আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে রেসিপি পয়লা বৈশাখ উপলক্ষে কটকটি। তো এই কটকটি বানানোর জন্য এখানে আমি এই মেজারিং কাপে 1.5 কাপ ময়দা নিয়ে নিছি আর 1/4 কাপ চিনি গুঁড়া করে নিছি। সেটা দিয়ে দিলাম। এখন এইখানে দিয়ে দিব 1/2 কাপ গুঁড়া দুধ আর দিব সামান্য একটু কালো জিরা আর দিব 1 পিঞ্চ লবণ দিয়ে শুকনো উপকরণগুলা প্রথমে মিশাই নিব। আর পয়লা বৈশাখ মানেই আমরা মেলায় যাই, মেলায় গিয়ে কত রকমের ভাজা ভুজি খাই। তো মেলায় যাব না, বাসায় বসে কি তার জন্য এই কটকটি খাবো না, নিমকি খাবো না, তা তো হয় না, তাই না? তো প্লিজ আমার ভাই বোনেরা, যদি আজকে আমার এই রেসিপিটা একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। পর্যায়ে দিব 1/2 চামচ বেকিং পাউডার। এটাকেও ভালোভাবে মিশাই নিব। আজকের এই রেসিপিটা একেবারে সহজ, আর আমরা আগে তো মেলায় গেলেই এই খাবারটা খেতাম, তাই না? আমার মতো কে কে খাইছেন অবশ্যই আমাকে জানাবেন। এইখানে আমি 1.5 কাপ ময়দা নিছি, এর জন্য আমি 1 কাপ তেল দিয়ে দিব। এখন এটা আপনারা চাইলে বাটার দিতে পারেন, ঘি দিতে পারেন, যে যেমন ভাবে ভালো লাগে সেটা দিয়ে নিতে পারেন। এখন হাত দিয়ে ভালোভাবে মিশাই নেব। এই কটকটির ডোটা হবে একটু শক্ত, সচরাচর রুটি পরোটা মতো হবে না। এখন এইখানে সামান্য একটু পানি দিতে হবে, পানিটাও তেমন বেশি একটা লাগবে না। এই যে ব্যাস, এখন ভালোভাবে ডোটা রেডি করে নিব। ডোটা রেডি করে নিলাম, আর একেবারে শক্ত একটা ডো হবে। এই যে এখন আমি কটকটি গুলা বানানো শুরু করব। এই যে এখন বেলে নিব, আর এটা তো মোটা হবে, অত পাতলা হবে না। এই যে দেখেন, এই যে পুরোটা এরকম হবে। এই যে এখন কাটবো। যে যতটুকু বড় বানান অতটুকু বানাবেন। এই যে এইভাবে কেটে নিব। এই যে কেটে নিলাম, দেখেন এইভাবে আমি প্রথমে সবগুলা কাটবো, কেটে তারপর চুলায় চলে যান। পয়লা বৈশাখ উপলক্ষে অনেকগুলা কটকটি বানাই নিলাম, আর এই কটকটি কিন্তু 1 মাসেরও বেশি রেখে খাওয়া যায়। এর জন্যই যে এখন একটা ফ্রাই প্যান বসাই দিছি, চুলাটাও জ্বালাই দিছি। এখন ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে তেলটা দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। তেলটা হালকা গরম হলেই আমরা এই কটকটিটা ভাজা শুরু করব। এখন এই যে দিয়ে দিব বিসমিল্লাহির রহমানির রহিম। আর যদি হাই হিট থাকে তেলটা, তাহলে কিন্তু আবার উপর দিয়ে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে। আর চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে কিন্তু আমি ভাজতেছি। দেখেন মাশাআল্লাহ ফুলে উঠছে আর কালারও চলে আসছে। আর এই কটকটি ভাজা কিন্তু একেবারে সহজ। তো প্লিজ এই বৈশাখীতে আপনারাও বানাবেন, খাবেন আর কমেন্টসে জানাবেন। এই যে দেখেন মাশাআল্লাহ অলমোস্ট হয়ে যাচ্ছে। এই যে কটকটি গুলা ভাজা হয়ে গেল, দেখেন মাশাআল্লাহ। এই যে এইভাবে সবগুলো ভাজবো, ভেজে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখেন পয়লা বৈশাখের কটকটি বানাই নিলাম। এই যে এখন আমি একটু বেশি করে বানালাম যেন কয়েকদিন রেখে খাওয়া যায়। এখন আমি সার্ভ করব। এই যে একটা প্লেট নিয়ে নিলাম। এই যে একেবারে কুরকুরে, যে দেখেন উপরটা ক্রিস্পি, ভিতরটা কিন্তু একেবারে সফট। আমি একটা ভেঙে দেখাই। আর এই যে দেখেন মাশাআল্লাহ, এই যে ভিতরটা এইরকম কটকটি আমরা বাসায় বানাতে পারলে আর মেলায় গিয়ে কিনে খেতে হবে না, তাই না? তো প্লিজ আমার ভাই বোনেরা অবশ্যই বানাবেন আমার রেসিপিটা ফলো করে, আর এই পয়লা বৈশাখে খাবেন। আমরা পয়লা বৈশাখে প্রবাসে বসে উদযাপন না করতে পারলে কি হবে, বাসায় কিন্তু ঠিকই আমরা তৈরি করে এটা সবাই মিলে খাই। তো আজকে আমার এই অল্প উপকরণ, অল্প সময়, একেবারে চট জলদি বানাই নিলাম আজকে পয়লা বৈশাখ উপলক্ষে কটকটি। এই যে, তো যাই হোক, আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।